হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। ঠাকুর, আমার মনের ভিতরের যখন দুশ্চিন্তা আসে ঠাকুর, তোমার নাম করেই আমি ভুলে থাকি। তুমি আমার দুশ্চিন্তা নিবারণের একমাত্র রাস্তা। তাই আমি 24 ঘন্টা যতটুক সময় ঘুমিয়ে থাকি আর যত সময় কাজ করি, তার ফাঁকে যখনই আমি সময় পাই তখনই আমার এই ফোন নিয়ে তোমার ফটো বের করি। কোনো সময় ভিডিও বানাই, কোনো সময় ভিডিও দেখি। এটাই আমার চিন্তার নিবারণের রাস্তা। কারণ তোমাকে আমি এই যে ভিডিও বানাচ্ছি, এখন তো আমার অন্য কোনো চিন্তা নেই, শুধু তোমার ভাবনা, তোমারই আমি ভিডিও বানাচ্ছি তোমাকে দেখে দেখে। আর এটাই আমার শান্তি, এটাই আমার সব কিছু আমার জীবনের। শুধু আমি এতদিন বুঝিনি যে চিন্তা, আগে যখন চিন্তা করতাম আমার মাথা ফেটে যেত, মনে হতো যে আমি কি করব, আমি কি করব, এই করে আমার স্ট্রোকও হয়ে গেছিলো। তারপরেই আমি কেন জানি না হঠাৎ একদিন আমার গোপালের কথা মনে পড়ে, তখন আমি গোপালকে নিয়ে আসি। গোপালকে আনার পর থেকে আমি গোপালের সেবা করি, আর সেবা যত্ন করতে যেটুকু টাইম লাগে সেটা করি। তারপরে আমি আবার সংসারের কিছুটা কাজও করি, আর তার ভিতর দিয়ে আমি তোমার ভিডিও বানাই। আর তোমার ভিডিও বানাই, এই ভিডিও আমি লোকের কাছে শেয়ার করি। তা লোকে জানি না কেন পছন্দ করে না। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমার অনেক খুশি হয়। আমি অনেক ভালো মনে করি যে না, আমাকে সবাই ভালোবাসে, কিন্তু সেটা হয় না। তাই আমার খুব একটা কি বলবো, চিন্তা, আরও মনে হয় যে কেন করছে না, আমি কি তাহলে ভালো করতে পারছি না? তা ভালো অবশ্য সবার মতো পারি না, কিন্তু যেটুকু পারি সেটুকুই করি। তাই ঠাকুর, তোমার ফটো তো আছে, তোমার ফটো দেখেও তো সবাই ভিডিওটা দেখতে পারে, আর আমার কথাগুলো শুনতে পারে যে আমি মানুষ চিন্তা করলে সেই চিন্তার নিবারণের কত কিছু আছে। ঠাকুরের সেবা করা, ঠাকুরের ভিডিও বানানো, ঠাকুরের মন্দিরে যাওয়া, তারপরে তীর্থে যাওয়া, কত কিছু ঠাকুর নিয়েই তো মানুষের জীবনে। আর বাকি কী থাকে? চিন্তা করার টাইম কখন থাকে? তাই চিন্তা নিবারণের একমাত্র রাস্তাই তুমি। তাই আমি সব সময়, এখন আমি জানি যে আগের থেকেই যদি আমি এই রাস্তা বেছে নিতাম, তাহলে হয়তো আমার এই অসুবিধাটা হতো না। যে এই মাথায় ব্রেনে রক্ত জমে আছে, অনেক চিন্তা করতাম আগে। সেই চিন্তা করতে করতে আমার ব্রেনের দোষ হয়ে গেছে, ব্রেনে সমস্যা হয়। এখন এখন সব সময় 2 বেলা আমার ওষুধ খেতে হয়। ডক্টর বলেছে একদিনও একবারও ওষুধ বন্ধ দিয়ে থাকা যাবে না। তাই আমি সব সময় ওই ওষুধের উপরেই থাকি, আর তোমার ভিডিও দেখে আমি থাকি ঠাকুর। তাই সবাইকে বলি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুরের ভিডিও তো আপনাদের পছন্দ তো হবেই, আপনারা একটু লাইক শেয়ার করবেন যাতে আমি খুশি হই। আমার মনটা খুশি রাখার জন্যেই আমি ভিডিও বানাই। তাই আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ, আপনারা আমার ভিডিওতে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে আমার অনেক আরও ভালো থাকবো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, এই এখন সন্ধ্যাবেলাও আমি ঠাকুরের কাছ থেকে, আমার গোপালের কাছ থেকে সন্ধ্যা আরতি করে এসে এখন আমি এই যে ভিডিওটা বানাচ্ছি। আবার এই ভিডিওটা বানিয়ে আমি আবার যাব রান্নাঘরে রুটি করতে। রুটিটা করে এসে তারপরে আবার আমি তোমার ফটো নিয়ে বসবো। তখন হয়তো শর্ট ভিডিও বানাবো। দিনে একটাই বড় ভিডিও বানাই, দিনের বেলা টাইম পাই না, সন্ধ্যার পরে, তখনই আমি এইটা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর তাই আমি এই আগে রাধা কৃষ্ণ লীলা এসব আমি কিছুই জানতাম না। রাধা কৃষ্ণ ঠাকুর সেটুকুই আমি জানতাম, যে তারা ভগবান, সেটুকুই। কিন্তু ভিতরের খবর আমি কিছুই জানতাম না। এখন
একটু একটু করে জানছি আর কি, একটু একটু করে জানছি। আর কত ভালো লাগে মনের ভিতরে, কত শান্তি লাগে যে এইসব আমি আগের থেকে কেনই করিনি, তাহলে আরও অনেক কিছু জানতে পারতাম। কারণ জানার তো শেষ নেই, অনেক কিছু জানার আছে। আমি তো কেবল শুরু করেছি, তাই শুরু এখনই একটু একটু করে জানছি। আরও হয়তো যদি ভগবান আমাকে জানায় তাহলে আমি জানবো। তাই আপনারাও সবাই সময় থাকতে ভগবানের নাম করবেন, ভগবানের সাধনা করবেন, ভগবানের সেবা করবেন, যাতে আপনারাও সবাই সব কিছু জানতে পারেন আর ভক্তি জীবনে আসতে পারেন। ভক্তি জীবন ছাড়া কোনো রাস্তা নেই। ওই সারা জীবন ভক্তি করলাম না, মরার সময় সবাই একটু কানে হরে কৃষ্ণ হরে রাম দিয়ে দিল, ওতেই কি উদ্ধার হয়ে যাব? না, নিজের মুখেও করতে হবে। নিজের মুখে হরিনাম না করলে, হরে কৃষ্ণ হরে রাম এসব না করলে ভিতরটা তো পবিত্র হয় না। তাই ভিতর পবিত্র করতে গেলে এই নাম করতেই হবে, ভগবানের সেবা করতে হবে, মালা জপ করতে হবে। সব কিছুই এই করার মূলেই ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, ভগবান নিমাই আছে, সেও ভগবানের অবতার। তাই এদের নাম করলে যে কত পুণ্যি হয় আর কত ভালো থাকা যায়, সেটা আমি এখন বুঝতে পারছি যে ভালো থাকার একটাই রাস্তা। না হলে এই সব যদি না নিয়ে থাকতাম তাহলে দুনিয়ার চিন্তা আমার মাথার ভিতরে থাকতো, আর সব কিছু চিন্তা করতাম, মাথা ঘোরাতো, মাথার ভিতরে ভালো লাগতো না। তারপরে অনেক ভালো চিন্তা মন্দ চিন্তা কত কিছু আসতো, কিন্তু এখন সেগুলো আর ভিতরে আসার সুযোগ পায় না। আমার ভগবানই সেগুলো ঠেকিয়ে দেয় যে ভগবান নাম করো, আর কিছু চিন্তা করতে হবে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে মানে আমি তোমার নাম করছি, আমি অন্য কিছু চিন্তা কি করে করব? আমার তো আসবেই না আমার মাথার ভিতরে। তাই আমি তোমার চিন্তাই নিয়ে আমি এই ভিডিও বানাই। তাই ভগবান, তুমিও তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। লাইক করে দেবেন আপনারা, আমার বন্ধু, ভাই, আমার বোন, আমার দিদি, আমার মা, আমার বাবা, সবাইকে বলছি আমি যে আমার ভিডিওটা দেখার জন্যে আর আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আবার আমি এই পর্যন্ত আজকে শেষ করছি, কারণ ছোট্ট করে বানালাম, আপনারা দেখবেন। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার, নমস্কার, শতকোটি নমস্কার।